সবাই ভালো আছেন আশা করি। আমরা আরেকটা সিম্পল একটা স্ট্র্যাটেজি অথবা সিম্পল কনসেপ্টের একটা ওয়েবসাইট নিয়ে ডিসকাস করবো, এবং মোস্ট অফ দ্য কন্টেন্ট এগুলো অ্যাকচুয়ালি কপি পেস্ট হয় অথবা এগুলো চ্যাট জিপিটি থেকে জেনারেট করা পসিবল। ওকে, তো এই আইডিয়াটা আপনারা কাজ করতে পারেন। খুব সিম্পল আইডিয়া, আবার বলছি। এটার নাম হচ্ছে ট্রিভিয়া। ট্রিভিয়া হচ্ছে, ট্রিভিয়ার মানে হচ্ছে তুচ্ছ, মানে সামান্য কিছু জোক, মানে সিম্পল জোক অথবা সিম্পল কুইজ, হ্যাঁ, এরকম কিছু জিনিস হচ্ছে ট্রিভিয়া। মানে এই কনসেপ্টটা হচ্ছে এরকম, মানে ট্রিভিয়া মানে হচ্ছে তুচ্ছ, আপনারা অনেকেই হয়তো জানেন। তো এই কনসেপ্টের উপর বেস করে তারা একটা ব্লগ তৈরি করছে, এবং এটার গ্রোথ দেখেন, খুবই দারুণ একটা গ্রোথ। দেখেন এটা ছিল, তারপরে ইয়ার আপডেটে, মার্চের আপডেটে ধরা গেল, মার্চের আপডেট থেকে এটা কমা শুরু করছে। আবার এই আপডেটে আইসা কিন্তু বেশ ভালো রকম উপরের দিকে চলে যাচ্ছে, 42,000 ট্রাফিক অলরেডি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি আগের যে কেস স্টাডিজ গুলো আছে এগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেগুলো দেখতে পারেন যদি আপনাদের মনে হয় যে এগুলো খুব ইফেক্টিভ আপনাদের জন্য। যাদের ওয়েবসাইট, স্পেশালি ব্লগ সাইট অথবা অন্যান্য ওয়েবসাইট যেটাই হোক না কেন, আপডেটে ধরা খাইছে, তাদেরকে বলবো যে এই ভিডিওগুলো অথবা আগের ভিডিওগুলো দেখেন। আমি স্ট্র্যাটেজিগুলো বলছি যে কিভাবে কন্টেন্ট আপডেট করতে হবে, যদি কন্টেন্ট রিমুভ করতে হয় রিমুভ করতে হবে। হ্যাঁ, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। সো আমি জাস্ট এদের ইয়েগুলো দেখতেছিলাম, দেখেন DR33 ভালোই, কিন্তু রেফারিং ডোমেন অনেক কম, ব্যাকলিংক প্রচুর আসছে, একটা ডোমেন থেকে অনেক বেশি ব্যাকলিংক পাচ্ছে। প্রচুর কিওয়ার্ড র্যাঙ্ক করছে, দেখেন 18,000 কিওয়ার্ড, এবং খুব সিম্পল সিম্পল কিওয়ার্ড। আপনি জাস্ট দেখেন 0 0 0, মানে কেডি, এমন সমস্ত কিওয়ার্ড। এবং দেখেন পকিমন ট্রিভিয়া, অ্যানিমি ট্রিভিয়া, সিম্পল সিম্পল কিওয়ার্ড। কনসেপ্টটা খুবই দারুণ কনসেপ্ট। সো এই কনসেপ্টে আপনারা চাইলে একটা ব্লগ রেডি করতে পারেন। এবং যে পরিমাণ ইয়া ছিল, আপনার ট্রাফিক ছিল, মানে কন্টেন্ট ছিল, দেখেন 916টা পেজেস এখানে দেখতে পাচ্ছি। অধিকাংশ কন্টেন্ট দেখেন আপনার মেজর চেঞ্জেস, তার মানে তাদের আগে ট্রিভিয়া কোশ্চেন এই লিঙ্কটা এরকম ছিল, বাট এখন লিঙ্কটা চেঞ্জ হয়ে শুধু /NBA চলে আসে। সো ক্রল ডেপথ একটা কমাই নিয়ে আসছে এখানে। সো আগে একটা দুইটা ছিল, এখন একটাই আসছে। তো এটা একটা স্যাম্পল দেখতে পারি, হচ্ছে এইটা ফ্রেন্ডস। আমরা যখন এটাতে ক্লিক করলাম তখন এইটা আগে বেসিক্যালি আপনি দেখলে, এখানে দেখলে বুঝতে পারছেন যে আগে বেসিক্যালি এটা ছিল ট্রিভিয়া কোশ্চেন, দেন তারপরে ফ্রেন্ডস, এখন সরাসরি ফ্রেন্ডস চলে আসে। তো মাঝখানে একটা লেয়ার কমে গেছে। এবং আমরা যদি ওয়েবেক মেশিনে দেখি, এই কন্টেন্টটা 2022-এ করা ছিল। সো 2022-এর যে ভার্সন, এই ডিজাইন এবং বর্তমান ডিজাইনের মধ্যে কতটা চেঞ্জেস। সো নিঃসন্দেহে বলতে পারি যে তাদের ব্লগে একটা বড় চেঞ্জেস নিয়ে আসছে, স্পেশালি ডিজাইনের মধ্যে একটা বড় চেঞ্জেস নিয়ে আসে। সো যাদের ব্লগের ডিজাইন চেঞ্জ হয় না, এটাও একটা দিক যে আপনাদের অ্যাকচুয়ালি চেঞ্জেস রাখা উচিত, চেঞ্জ করতে হবে অথবা করা উচিত। ওকে, সো আগেকার ডিজাইনটা এরকম ছিল, এখনকার ডিজাইনটা এরকম আসছে। আগে রিলেটেড কুইজ ছিল, এবং এখন দেখেন আরো কিছু জিনিস নিয়ে আসছে, যেমন ধরেন রাইটার নিয়ে আসছে, ডেট নিয়ে আসছে, কবে আপডেট করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিয়ে আসছে, দেন এটার ভোটিং সিস্টেম রাখছে। ওকে, আবার নিচের দিকে বেসিক্যালি কন্টেন্ট। সো আমরা তো এটা বুঝি যে সিম্পল ফরম্যাট হচ্ছে লেফট সাইডে কন্টেন্ট থাকবে, রাইট সাইডে আমরা চাইলে ইয়া রাখতে পারি, আবার কেউ ফুল পেজ করতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করবে। দেন ফর হুম ওয়াজ জয়ী এ বার্থ ডাবল। সো এগুলো অ্যাকচুয়ালি পাইথন দিয়ে খুব সহজে এগুলো করা পসিবল, খুব সিম্পল। আর এখানে দেখেন ইউজার ফ্রেন্ডলি করছে। সো ডেফিনেটলি এই যে এখান থেকে সিলেক্ট করতে পারতেছে, তার মানে ইউজাররা এটার সাথে কানেক্ট করতে পারতেছে। সো এখানে বেশ ইফোর্ট আছে, ডেফিনেটলি নিঃসন্দেহে বলা যায় তাদের ব্লগের মধ্যে বেশ ইফোর্ট আছে। আমরা যদি একটু পেজেসটা দেখি, আপনারা পেজেস দেখলে হয়তো ভালো একটা ইয়ে পাবেন, আইডিয়া পাবেন। আমি জাস্ট অর্গানিক পেজেসে যাচ্ছি। সো অর্গানিক পেজেস দেখেন, এটা তার একই রকম ছিল, চেঞ্জেস হয়নি, কিন্তু সে এই সময়ের মধ্যে কি করছে, কন্টেন্ট আপডেট করছে, নতুন আর্টিকেল আর পাবলিশ করেনি। সো এরপরে দেখেন আবার বেশ ভালো একটা কন্টেন্ট দিছে দেখতে পাচ্ছি। এই যে দেখেন অর্গানিক পেজেস 494 জুনে, এইটা আমরা জুলাইতে যে 900 হয়ে গেছে। সো 400 - 450 পেজ ডেফিনেটলি ম্যানুয়ালি করেনি, এটা ডেফিনেটলি এআই এর হেল্প নিছে, এবং এখানে পাইথনের খেলা আছে নিঃসন্দেহে। কারণ এই যে ইমেজ গুলো জেনারেশন, এই সমস্ত ইমেজ ধরেন না, এগুলো পাইথন থেকে অ্যাকচুয়ালি করা খুব সিম্পল। ওকে, এবং তারপরে ট্রাফিক গ্রোথ, এরপরে দেখতে পাচ্ছি বেশ কন্টেন্ট সে রিমুভ করছে, অনেক কন্টেন্ট রিমুভ করে দিছে এই আপডেটের ঠিক আগের মুহূর্তে এসে। কারণ এখানে 900 পেজ দেখতেছি, এখন তার পেজে আসছে হচ্ছে 512। সো যে সমস্ত আন্ডার পারফর্মিং পেজগুলো ছিল সেগুলো রিমুভ করে দিছে। সো এটা একটা পজিটিভ দিক। এবং ব্যাকলিঙ্ক যদি দেখি, ব্যাকলিঙ্কের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে
ব্যাকলিংকের গ্রোথ আছে, ডেফিনেটলি সে ব্যাকলিংকের পেছনে সময় দিচ্ছে। এবং ক্রল পেজের যদি একটু অবস্থা দেখি আমরা, ক্রল পেজের সংখ্যা বেশ অনেক। সো কিওয়ার্ড তো অলরেডি বললাম, খুব সিম্পল স্ট্র্যাটেজির কিওয়ার্ড, এগুলো আহামরি কঠিন কোনো কিওয়ার্ড না। বাট স্ট্র্যাটেজি দেখেন, আইডিয়া বোঝেন, এবং এই সমস্ত কনসেপ্ট চ্যাটজিপিটি থেকে অ্যাকচুয়ালি ইজিলি বের করা পসিবল, অথবা ক্লডি থেকে ইজিলি বের করা পসিবল। এবং 916টা পেজেস, এবং দেখেন পুরো পেজের একটা বড় চেঞ্জেস, লস লস লস, মানে এগুলো বেসিক্যালি নতুন ইয়েতে চলে গেছে। আমরা যদি এই আর্টিকেলের মধ্যে ঢুকি, দেখা যাবে ওই এনবিএ আছে, জাস্ট ইউআরএলটা রিডিরেক্ট করছে আর কি। ওকে, সো আগের ডিজাইনের সাথে বর্তমান ডিজাইনের একটা চেঞ্জেস নিয়ে আসছে, ভালো রকম একটা চেঞ্জেস নিয়ে আসছে। এবং আমরা যদি একটু অর্গানিক ট্রাফিকটা আরেকবার দেখি, সেটা হচ্ছে লাস্ট 2 ইয়ার্স এর ডাটা দেখবো। বেশ পুরাতন একটা ব্লগ, 2022 থেকে শুরু হয়েছে, ভালো গ্রো করছিল, পরে আবার ডাউন করছে, পরে এখন আবার আপডেট হচ্ছে। সো ডিজাইন একটা বড় চেঞ্জেস দেখতেই পাচ্ছি, যে ডিজাইনে একটা ভালো চেঞ্জেস আসে, পুরা ডিজাইন চেঞ্জ। ওকে, অনেকগুলো, এবং পুরা কনসেপ্টটা হচ্ছে ট্রিভিয়া, তার মানে সব ধরনের ট্রিভিয়া। সো আপনি যদি এই টাইপের কিওয়ার্ড রিসার্চ করতে চান, জাস্ট কিওয়ার্ড তুলে যান, ট্রিভিয়া লিখে সার্চ করেন, ট্রিভিয়ার সব ধরনের আইডিয়া আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই একটা ওয়ার্ড লিখে কিওয়ার্ড রিসার্চ টুলে যে হিট করেন, দেখবেন যে সমস্ত আইডিয়া পেয়ে যাবেন, এবং তারা বেসিক্যালি ওই কনসেপ্টটাকে ব্যবহার করতেছে। এবং অনেক ইন্টারেক্টিভ কন্টেন্ট, কারণ এখানে দেখেন কুইজ আছে, অনেক ইন্টারেক্টিভ, কারণ এখানে ইউজাররা এঙ্গেজ হতে পারতেছে। সো আমরা ধরেন এই কন্টেন্টের মধ্যে যদি যাই, তাহলে দেখেন এই যে, সো এখানে ইউজাররা এঙ্গেজ হতে পারতেছে এবং সরাসরি আমাকে অ্যান্সার বলে দিচ্ছে। সো ডেফিনেটলি এখানে কোনো প্লাগ ইন ইউজ হচ্ছে এগুলো মেনটেন করার জন্য, এবং এই সম্পূর্ণ জিনিস অ্যাকচুয়ালি অটোমেশন করা পসিবল ইয়েতে আপনার পাইথনের মাধ্যমে। খুব সিম্পল, দেখেন এগুলো খুব সিম্পল। বাট জাস্ট তারা এই জিনিসগুলো করছে, ডেফিনেটলি আগে কন্টেন্ট রেডি করছে, তারপরে এগুলো পাইথন স্ক্রিপ্ট দিয়ে অটোমেট করে ফেলছে, অথবা পিএসপি স্ক্রিপ্ট দিয়ে করা পসিবল। আপনি কোনো একটা ডেভেলপারের সাথে কথা বলতে পারেন, বাট পুরো জিনিসটা অ্যাকচুয়ালি অটোমেট করা পসিবল। আমরা যদি সাইটটা দেখি, ওয়ার্ডপ্রেসে করা, এবং এলিমেন্টার বিল্ডার ইউজ করা হয়েছে এখানে। বাট এটা মিডিয়া বাইনের সাইট, অর্থাৎ তাদের আর্নিংটা হচ্ছে মিডিয়া বাইন থেকে আর্নিংটা হচ্ছে। ওকে, সো এরকম সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি নিয়ে অথবা সিম্পল নিশ নিয়ে যদি আরো ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টে জানান, এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো বেশি মোটিভেশন পাই আপনাদের থেকে, এবং আপনাদের আগ্রহ আমাকে আরো বেশি মোটিভেটেড করবে, যে আপনাদের আগ্রহ আছে আমার কাছ থেকে বিভিন্ন টাইপের টিপস অথবা কেস স্টাডিজ অথবা আইডিয়া পাওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।